দেয় না এই কারণে যে তারা নানান ধরনের তাল বাহানা করে, ঠিক আছে। যেমন আমার একটা ছোট্ট একটা সমস্যা, আমার 4% জায়গায় আমার নামে খারিজ করা, আমি খাজনা দিতে আসছি, আমারে বলে যে এই যে নথিতে এই দাগ কাটা নাই, বাদ দেওয়া নাই, ঠিক আছে। তা আমি তো খারিজ করছি, তার খারিজ তো এসিলেন্ট অফিস থেকে আমার খারিজটা কইরা এখানে পাঠাইছে, ওই জায়গাটা আমার 4% বাদ দিয়ে এই বইটা করছে, তাই না। আজকে খারিজের জন্য মনে হয় আমার এই হয়রানি শিকার হইতে হবে। আমরা দেখছি কাজ করতে আসলে অনেকেই এই কাজের জন্য টাকা পয়সা লেনদেন চায়, তারপরে অনেকে আছে হয়রানি করে, অনেকদিন ঘোরায়, 1 বছর 6 মাস ঘুরতে ঘুরতে দেখা গেছে হয় না, কাজটা হয় না, সে টাকা খেয়ে অলরেডি কাজ বন্ধ করে রাখে। আমি প্রথম আসছি, এই যে প্রথম, এর আগে কখনো আসিনি, এখন পর্যন্ত আমার কাজ শেষ হয় নাই। না, আমরা তো আসছি একটু আগে হয়রানি না, তবে এখন উপযুক্ত একজন অফিসার আসছে, এই জন্য ওনারা হয়তো একটু সময় নিচ্ছে যে একটু বসেন। সাধারণত ভূমি অফিসে আসেন তখন কি ঠিকঠাক সেবা পান? হ্যাঁ, মোটামুটি পাই। সব অফিসার তো একরকম না, বুঝলেন, কেউ একটু উল্টাপাল্টা করতে চায়, ওইটাও ঠিক, কিন্তু সেবা মোটামুটি আমাদের এখানে ভালোই চলে হয়। আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব সোহেল রানা এবং গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের যে সহকারী কমিশনার ভূমি হাসিবুর রহমান সহ আমরা 3 জনই একসাথে বেরিয়েছি। আমাদের ইচ্ছে ছিল বেশ কয়েকটি ভূমি অফিস দেখব। তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করি। সেখানে যাবার পরে আমরা যা দেখতে পেলাম সেটি হচ্ছে ওই অফিসে যারা আছেন তারা আমাদের কাছে মনে হয়েছে তারা কাজের জন্য উপযুক্ত নয়, এবং যার কারণেই তারা যে কাজগুলো করছে সেগুলো আসলে প্রকৃত নিয়ম মেনেই করছে না, এবং অসংখ্য বাইরের লোকজন সেখানে আছেন, অসংখ্য সেবা প্রার্থী আছেন, এবং মানুষগুলোর অনেক অভিযোগও আছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অনেকগুলো বিষয়ে কাগজপত্র কেসগুলো স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম, এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলার ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা যে কাগজগুলো চেয়েছি সে সকল কাগজের তিনি উপস্থাপন করতে পারেননি, এবং নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। অর্থাৎ রেজিস্টার 9 যেটি আছে সেটি আগে ছিল হার্ড কপি, এখন সেটি হয়ে গেছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয় সেটি আসলে উনি নিজে করেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়। এই কাজটি করেন বাইরের লোক দিয়ে এই কাজ কখনোই সম্ভব নয়। এটি মানুষের জীবন এবং জীবিকার সাথে রিলেটেড একটি বিষয়। মানুষের সবচাইতে দামি জিনিস জায়গা জমি সম্পত্তি, যেগুলো ওনাকে নিজেকেই করতে হবে, এবং রাষ্ট্র ওনাকে বেতন দেয়, রাষ্ট্র ওনাকে বেতন বোনাস সুযোগ সুবিধা যা যা আছে সব কিছুই, এবং রাষ্ট্র ওনাকে একটা পদ দিয়েছে, সেই পদের দাবি হচ্ছে এই কাজটি নিজে করবেন। তিনি যখন অন্যকে দিয়ে করান সেটি অনিয়ম, যার কারণে ওখানে যারা আছেন তারা কেউই আমাদেরকে প্রপারলি দেখাতে পারেনি। 2 জনকে অনুপস্থিত পেয়েছি, এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিয়েছি। আমরা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখব তাদের যে প্রাথমিক তদন্তে বা প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা। পরীক্ষা নিরীক্ষা করে সেটি যদি অনুমোদনের প্রস্তাব দেওয়ার মতো থাকে প্রস্তাব দেবেন, যদি অনুমোদনের প্রস্তাব দেওয়ার মতো না হয় তিনি দেবেন না প্রস্তাবটি, এবং সেই আলোকে যথাযথ কারণ এবং উপযুক্ত বিষয়াদি উল্লেখ করেই তিনি বলবেন যে এটা প্রস্তাব দেওয়া গেল না।